This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, এই যে জাল পাসপোর্ট বা ফেক এই সমস্ত পরিচয়পত্র আমরা বারবার বলছি, এগুলো বাম জমানা থেকে ভুরি ভুরি হয়ে এসছে। অন্য রাজ্যে ভুরি ভুরি হচ্ছে, এ রাজ্যে কমেছে। পুলিশের ক্রেডিট, তার মধ্যে পুলিশ ধরে নিচ্ছে। তো পুলিশ যদি ধরে তো ভালো কথা, পুলিশ তো পুলিশের কাজ করছে, পুলিশের কাজ করছে। পুলিশ যদি খবর পায় দুষ্টচক্রে এ জড়িত ও জড়িত, তো গ্রেফতার হচ্ছে, তো ভালো কথা। এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। পুলিশের কাজ করছে। সংগ্রহ অভিযানে ডাহা ফেল রাজ্য বিজেপি। বড় বড় কথা, এত চাই, এই চাই, ওই চাই। রাজনৈতিক পরিযায়ী কয়েকজন এসে বড় বড় কথা বলে যান, তারপরে বিয়ে বাড়িতে ঢুকে, শ্রাদ্ধ বাড়িতে ঢুকে, অন্নপ্রাশনের বাড়িতে ঢুকে, পৈতের বাড়িতে ঢুকে মিসড কল দিয়ে নাকি তাদের সদস্য সংগ্রহ হচ্ছে। এইভাবে কোনো দল হয় নাকি? একটা সার্কাস পার্টিতে পরিণত হয়েছে। তো এত কিছু করেও তো এই সংখ্যা, একে গোষ্ঠীদ্বন্দ্ব, দুই জনবিচ্ছিন্ন, তিন বাংলার মানুষের শত্রু। তো এই বিজেপি সাংগঠনিকভাবে দীর্ণ, চূর্ণ, জনবিচ্ছিন্ন, বাংলার শত্রু। তো তাদের সদস্যটা হবে কিভাবে? জল মিশিয়ে কিছু দেখাবার চেষ্টা করছে। এদেরকে মানুষ সিরিয়াসলি নিচ্ছেন না। এমনকি দিল্লির নেতারাও, ওদের বাংলার নেতাদের এইসব মানে কাজকর্ম কেউ সিরিয়াসলি নেয় না। আমরা বারবার বলছি যে বিহারে এপাশে যেমন বাংলাদেশ একটা আলাদা দেশ, ওটা একটা সমস্যা, সীমান্তে বিএসএফ এর ব্যর্থতা। আবার এপাশে বিহার, এখান থেকে দুষ্কৃতীরা কখনো একেবারে ক্রিমিনালগুলো, কখনো কোনো রাজনৈতিক ষড়যন্ত্র হলেও হতে পারে। তো এরা অস্ত্র নিয়ে ঢুকছে, ডাকাতি করে যাচ্ছে, গন্ডগোল করে চলে যাচ্ছে, কোনো রাজনৈতিক দলের সমর্থন পাচ্ছে। এবারও দেখুন যে মোটর পার্টস, তার কাজের দোকানের আড়ালে অস্ত্রের সমস্ত কাজকর্ম হচ্ছিল। কারা খবর পেল? কলকাতা পুলিশের এসটিএফ। তাহলে কলকাতা পুলিশ তো কাজ করছে। এবার বিহারে বসে ওই সমস্ত অপকীর্তি করছে, তারাই আবার ট্রেনিং ক্যাম্প করছে। ট্রেনিং ক্যাম্প কিভাবে ডাকাতি করতে হয় বিহারে বসে হচ্ছে, আর সীমান্ত পার হয়ে পশ্চিমবঙ্গে ঢুকে অপকীর্তি করে যাচ্ছে। তো পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ সন্ধান পেয়েছে। আমরা যেগুলো বলছিলাম সেগুলো যে কতখানি তার ভিত্তি আছে সেগুলো বারবার প্রমাণিত হচ্ছে, এবং বাংলার পুলিশ ঠিকঠাক কাজ করছে। মালদার খুনের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম থেকেই কড়া মনোভাব দেখিয়েছেন, পুলিশকে যা বলার বলেছেন। সেখানে একের পর এক গ্রেফতারও হচ্ছে, এবং আমরা শুধু এইটুকু বলতে পারি যে এই অপরাধে যে বা যারা যুক্ত, কেউ রেহাই পাবে না। পুলিশ অ্যারেস্ট শুরু করেছে, তদন্ত চলছে, এর বাইরে মন্তব্য করার কোনো অবকাশ নেই।